আশা করি আপনারা নিজেদের মধ্যে সব ভুল বোঝাবুঝি আজ মিটিয়ে নেবেন। অল দ্য বেস্ট। দাঁড়াও ধ্রুব, তোমার কোনো রকম এক্সপ্লেনেশনের আমার প্রয়োজন নেই। আমি তোমাকে কোনো কিছু এক্সপ্লেন করতে চাইছিও না। আমার শুধু একটা প্রশ্ন আছে। তুমি এক্ষুনি বললে যে তুমি ঠকবার আর কোনো সুযোগ নিজেকে দিতে চাইছো না, তার মানে তুমি এটাই বলতে চাইলে? আমি এটাই বলতে চাইছি যে আমি আজকেই বাবাকে ফোন করে যা বলো সেটাই বলবো। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। যেটা বললে সেটা আর কোনোভাবে উইথড্র করবে না তো ধ্রুব? তাহলে আমি ধরে নিতে পারি এই চ্যাপ্টারটা এখানেই ক্লোজ। তোমার কাছে যে এটাই সবচেয়ে সহজ সমাধান, এটা আমার থেকে ভালো কেউ জানে না। ইয়েস অর নো, কি চাইছো এক্স্যাক্টলি সেটুকুই বলো। কি চাও বলো তো তুমি? কেন তুমি আমাকে বারবার এইভাবে অপমান করো? কিসের জন্য? আমি তোমাকে অপমান করিনি ধ্রুব। প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের নিজের নিজের আলাদা আলাদা কমিটমেন্ট থাকে। আমি ওরকে কথা দিয়েছিলাম যে আমার বিয়ে ঠিক হলে সেটা প্রথমে আমি ওকে জানাবো। ধ্রুব, তোমার সঙ্গে আমার আজকের সম্পর্কটা যতটা সত্যি, একদিন অর্চির সঙ্গে আমার সম্পর্কটাও ঠিক ততটাই সত্যি ছিল ধ্রুব। সেই সত্যিটার তো কিছু একটা দাম থেকে যাবে বাকি জীবনে। ধ্রুব, তুমি তুমি ভালো করে ভেবে দেখো ধ্রুব, আমি কিন্তু বাকি জীবনটা এভাবে দরজা জানলা বন্ধ করে বাঁচবো না। অর্চির সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু থেকে যাবে। কি বলতে চাইছো কি তুমি? শুধু এইটুকুই বলতে চাই যে সবটা শোনার পর যদি তোমার এই বিয়েটা মানতে অসুবিধা না হয় তাহলেও আমার কাছে কোনো অপশন নেই। আমি জানি যে আমি কষ্টে খান খান হয়ে যাব, কিন্তু তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না। ধ্রুব, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তুমি চাও বা না চাও, কষ্ট তো আমি পাবোই। আমি আজকে অনেক আশা নিয়ে এসেছিলাম তোমার কাছে একটা সারপ্রাইজ দেবো বলে। শপিংয়ে নিয়ে যাবো তোমাকে, যাবে না? আমার তো কোনো অসুবিধা ছিল না ধ্রুব, অসুবিধাটা তোমার হচ্ছিল। প্লিজ ধ্রুব, আর যাই করো না কেন আমাকে অবিশ্বাস করো না প্লিজ। বিশ্বাসের অমর্যাদা আমি সহ্য করতে পারি না। চল ট্রাস্ট মি ধ্রুব। চল গাড়িতে ওঠো। বাহা, মুনের সঙ্গে দেখা করে এলাম। তো না মানে জানতে চাইলে না যে মুনের সঙ্গে কি কথা হলো? মুখ তো জানার কোনো দরকার তো নাই। মুখ কিসের লিগে জানতে তো চাইব? আমার উপর রাগ করো না বাহা, তুমি না জানতে চাইলেও আমি বলতামই এবং বলবো। উচ্চি বাবু, আর কদিন পরতেই মোর পরীক্ষাটা আনছে, আর এখন সব দিক থেকে মোর মনটা সরাইন মুখে লেখাপড়াটা করতেটো হবে। সারা জীবনতে আর কিচ্ছু মোর সঙ্গে থাকুক বা লা থাকুক, এই লেখাপড়াটা যে মোর সঙ্গে থাকবে সেটা মু ভালো করেই বুঝতে তো পারছি। দেখো বাহা, আজকে আমি একজনকে তোমার আমার সম্পর্কের বিষয়ে অনেক কথা বলে এসেছি। ভেবেছিলাম অনেক দায়িত্ব নিয়ে কথাগুলো বলেছি, এখন দেখছি
কাকে কি বলেছিস তো হচ্ছে বাবু? মানে মুদিকের সম্পর্কটা নিয়ে বাহারের কাকে কি বুলার আনছে বলতো? প্রশ্ন উঠেছিল বলেই বলেছি, যেচে কাউকে বলতে যাইনি। সেটাই তো জানতে তো চাইছি যে বাহারতে মুদিকের সম্পর্কটা নিয়ে প্রশ্নটা কে করেছে। আছে বাহা, প্রশ্ন উঠা বলে বলছি। হে, তার লিখতেই বোধহয় জরুরি দরকারটা ছিল। তখন তাড়াহুড়ো করে বাহারটাতে জিতেটা হলো লয়। একটা সুখবর আছে বাহা। সুখবর? হ্যাঁ, সুখবর। তোমার দিদির আগামী 12ই মাঘ বিয়ে ঠিক হয়েছে। ইটোই বুলার লিখকে দিদিমণি তোকে ডিকেটও ছিল। ইটোই তার মানে জরুরি দরকারটা ছিল তো? হ্যাঁ, এই কথাটা বলার জন্য ডেকেছিল মন। তাহলে তুই যে বললি কি একটু সুখবর আনছে? বাহ, সুখবর নয়? মুন সেটেল করুক নতুনভাবে, এটা তো আমরা দুজনেই চেয়েছিলাম। তোর সঙ্গে মুখে জরাসলাই হচ্ছে বাবু। তাবাদের সকলের কাছকে একটু খবর সুখবরটা হতে পারে ক্লা। মোর কাছকে যেটা সুখবর সেটা তোর কাছকে লাও হতে পারে। মানে? মানে তো বুঝলে ক্লা? না, বুঝলাম না। সকল কথা কি আর বোঝানো যায় হচ্ছে বাবু? নাকি বোঝানো উচিত? আমি তোমাকে একদিন বলেছি বাহা যে আমি কোনো অস্পষ্ট কথা বুঝতে পারি না। ঠিক আছে, তাহলে স্পষ্ট করেই বলছি, দিদিমণির বিহার কথাটা সকলের কাছকে সুখবরটা হলেও তোর কাছকে লয়। কি বললে? মু যেটা বলেছি ঠিকই বলেছি। তোর যদি সত্যি কথা বলার সাহসটা থাকে তাহলে তো স্পষ্ট করে বলতো মুখে। তুই যখন দিদিমণির বিহার তারিখের কথাটা শুনলি তোর মনটা খারাপটা হয়েছিল ক্লা হইলে? হ্যাঁ, সত্যি কথা বলতে কি, প্রথম কথাটা শোনার পর একটু মন খারাপ হয়েছিল বটে। কেন জানি না, কিন্তু প্রথম যখন কথাটা শুনলাম তখন কয়েকটা মুহূর্তের জন্য আমি সত্যি খুব অবাক হয়ে গেছিলাম। নিজের উপরে অবাক হয়ে গেছিলাম, এটা ভেবে যে কেন মনটা খারাপ হয়ে গেল। কিন্তু বিশ্বাস করো, আমি অন্তর থেকে চাই মন সুখী হোক, ও একটা কোয়ালিটি লাইফ পাক। কারণ আমি জানি যে একজন মানুষের ব্যক্তিগত সুখ, তার ব্যক্তিগত জীবনের সুখ তার গোটা জীবনটাকে কীরকমভাবে প্রভাবিত করে। সে নিজের কর্মজীবনে হ্যাপি হয়, তার কনফিডেন্স বাড়ে, বিভিন্ন চ্যালেঞ্জ সে অ্যাকসেপ্ট করতে পারে। আমি নিজেকেই দেখেছি, কারণ এই সুখ আমি তোমার কাছ থেকে পেয়েছি বাহা, শুধু তোমার কাছ থেকে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই বাহা। কিন্তু এই সকলের পরতেও দিদিমণির লিখকে তোর মনটা কেমন হয়? তার বিহার কথাটা শুনে তোর... দেখো বাহা, আমি তোমাকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথাও বলতে পারতাম, কিন্তু বলিনি তো। তো মিছা কথাটা বললে মুখে ধরতে তো পারতাম লাই, এখন পারিলাই? তোমাকে মিথ্যে কথা বলবো এমন ভাবনা আমার মনে হাজার হাজার মাইলের মধ্যেও নেই বাহা। তোর জীবনটা এমনই চলবে শেষ দিন পর্যন্ত। কিরকম? তুই সারাটা জীবন ঠিক এমন করেই মোদিকে দু বোনের ভিতরে পড়েটো থাকবি, একটু দুটানার মধ্যে থাকবি। না, আমার জীবনে কোনো দোটানা নেই, ছিল না আর থাকবেও না। থাকবে করছি বাবু, আর এখনো আনছে। হয়তো তুমি আমাকে অনেকটা চেনো বাহা, কিন্তু পুরোটা চিনতে পারোনি। একজন মানুষকে অন্য একজন মানুষ কখনো 100 ভাগ চিনতে পারে না। আমি জানি বাহা, আমার জীবনে কোনো দোটানা নেই। মুনের প্রতি আমার যা ফিলিংস সেটা শুধু বন্ধুত্বের ফিলিংস।
তোমার জীবন থেকে যদি একজন তোমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ দূরে চলে যায়, তখন তোমার যেমন ফাঁকা লাগবে, মনের ক্ষেত্রেও আমার একই ফিলিংস হবে। কিন্তু ধ্রুব সেন আমাদের এই সম্পর্কটাকে সহজভাবে মেনে নিতে পারবে না, এটা ভেবে আমার খারাপ লেগেছিল, দ্যাটস ইট, আর কিছু নয়। তুই যদি ধ্রুব সেনের জায়গাটাতে থাকতিস তাহলে তুই মিনেটও নিতে পারতিস। কি জানি, হয়তো পারতাম। পারতিস না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু